বগুড়ার দই হলো আমার দিগায়, মোস্তাকিমের চাপা আমার দিগায়। প্রিয় দেশবাসী, আপনাদেরকে ভাঙ্গা নিউজে অনেকদিন পর স্বাগতম। আজকে রমজান মাসের প্রথম চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে, তাই সবাই আকাশেই তাকিয়ে থাকুন। আরে ইয়ামিন, আরে দুলাভাই, কি হয়েছে বেটা? ডাকাডাকি করতাছ কে? আরে ইয়ামিন, আরে দুলাভাই, ছাদে চলেন। কথা হইলে কথা তা না কেন? আকাশে তো রমজান মাসের চাঁদ উঠে গেছে। হ্যাঁ সত্যি? কস কি, তাই নাকি? চলো দেখা আসি। চল চল সবাই চল, চাঁদটা দেখে আসি, চল। হ্যাঁ হ্যাঁ চলো। এবারে চাঁদটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কি বলিস? ঠিক কইছেন দুলাভাই। ইয়ামিন, রোজা তো শুরু হয়ে যাবে কালকে থেকে। সত্যি? হ্যাঁ ইয়ামিন, আজকে রাতে সেহরি করেই কালকে থেকে রোজা রাখবো সবাই, ইনশাআল্লাহ। শোনো, কি বলবা বলো তো? এবার আমি পুরো 30টা রোজা রাখবো। মামা, তুমি এটা কি কইলা? 30টা রোজা রাখবা? আমার তো একটা রাখতে গেলেই 12টা বাজা যায়। এই ফয়সাল, শ্রাবণী কইরে? ওরে তো দেখতাছি না। দুলাভাই, শ্রাবণী তো ঘুমাইতাছে। কেউ 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 চুপ। কেউ কেউ আরে চুপ। কেউ কেউ এ চুপ থাক, ঘুমাইতে দে। হুম। হ্যাঁ। হুম। কেউ 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 ইয়ামিনের বাচ্চা। কি হ্যাঁ কি? তোমার কুত্তার বাচ্চা নিয়ে যাও, শান্তি মতো ঘুমাইতে পারতাছি না। কুত্তা বললো কেন? ওর নাম টাইসন, বুঝছো? দূর, তোমার টাইসনে নিয়ে যাও তো, ঘুমাইতে পারি না, খালি টাইসনের শব্দ কানে ঢুকে। তাহলে কি বিপ্লব শব্দ? ওইটা নাকি কানে ঢুকে যায়? এত কিছু বুঝি না, আমারে ঘুমাইতে দাও। কেউ 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 আবার আরে নিয়ে যাও তো, আর দরজা বন্ধ করো, আমার একটু ঘুমাইতে দাও। আচ্ছা আচ্ছা বন্ধ করতেছি। কেউ 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 আবার আবার এসে কেমন না লাগে? এই টাইসনে কিছু একটা করতে হইব, এর যন্ত্রণায় ঘুমায় শান্তি নাই। আরে শ্রাবণী আপা নাকি? আপনার কি লাগবে কোন তো? ও শ্রাবণী হবে, শ্রাবণী। আমি তো ওইটাই কইলাম, শ্রাবণী। দূর, আচ্ছা আপা, এখন কেন আসছেন সেটা বলেন তো? আমারে ঘুমের ওষুধ দিতে পারবেন? ঘুমের ওষুধ? কেন আপা, ছেঁকা খাইছেন, ঘুম হয় না রাতে আপনার, তাই ঘুমের ওষুধ নিতে আসছেন? চুপ। এখন ঘুমের ওষুধ দিতে পারবেন নাকি সেইটা বলেন। এটা কি কইলেন? অবশ্যই পারবো। কত ঘন্টা ঘুমাতে চান? 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, 4 দিন, নাকি সারা জীবনের জন্য? চুপ থাকেন, এত কথা বলেন কেন? আচ্ছা আপা, বলেন এখন কত ঘন্টা ঘুমাতে চান, সেই ট্যাবলেট দিচ্ছি। কুকুরটা না 1 ঘন্টা ঘুমাবে, এমন কোন ওষুধ আছে? কি কন আপা, কুকুরের জন্য ঘুমের ওষুধ নিতে আইছেন? আচ্ছা, কুকুর কি কোনো কারণে আপনার ডিস্টার্ব করে নাকি আপা? ঠিক ধরছেন, আমি যখনই ঘুমাই তখনই কানের সামনে আমাদের কুকুরটা ঘেউ ঘেউ করে বিরক্ত করে, তাই আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণে যেন বিরক্ত করতে না পারে, তার জন্য কিছু একটা দেন। আপা, মদনের দোকানে আসছেন আর খালি হাতে ফেরত যাবেন, সেটা তো হবে না আপা। ভাই কথা কম বলেন, দিলে দেন, না দিলে জায়গা। আচ্ছা আচ্ছা দিতাছি আপা, ওয়েট ওয়েট। এই যে আপা নেন, এই ট্যাবলেটটা
একটা রুটির সাথে মিশিয়ে কুকুরকে দিলে কুকুর টানা 1 ঘন্টা ঘুমাবে। সত্যি? হ্যাঁ আপা, তবে আরেকটা কথা মনে রাখতে হবে। আবার কি? আপা, এই ট্যাবলেট শুধুমাত্র কুকুরের জন্য। এই ট্যাবলেট যেন ভুল করে মানুষ না খায় দেখেন। কেন? মানুষ খেলে কি হবে? মারা যাবে? আরে না আপা, এটা তো বিষ না যে মারা যাবে। এটা তো শুধু সামান্য মাত্র ঘুমের ট্যাবলেট। তাই এই ট্যাবলেট কুকুর খেলে টানা 1 ঘন্টা ঘুমাবে ঠিকই, আর ভুল করে মানুষ খেয়ে ফেললে টানা আধা ঘন্টা ঘুমাবে। মানে কুকুরের থেকে মানুষের শরীরে ইফেক্ট কম পড়বে। ঠিক আছে, সমস্যা নাই। এই ট্যাবলেট কুকুর ছাড়া কোনো মানুষ খাওয়ার চান্সই নেই। এবার টাইসন আমারে আর বিরক্ত করতে পারবি না। এক কাজ করি, ট্যাবলেটটা রুটিতে মেখে দিই। টাইসন বিরক্ত করতে আসলেই রুটি দিব, রুটি খেয়ে ঘুমিয়ে পড়বে টাইসন। ইয়ামিন, শ্রাবণীর একটু সেহেরি করার জন্য ডেকে নিয়ে আসো তো। আচ্ছা। কি হয়েছে? তোমারে ডাকে। পরে আসো। তুমি কিন্তু ঠিকঠাক রোজা রাখতেছ না, বুঝছো? চুপ থাকো, ঘুমাইতে দাও। হ্যাঁ? আরে বললাম না, ঘুমাইতে দাও। দূর, আমি গেলাম। পরে আসেন তো, এখন ভিক্ষা দিতে পারবো না। কে 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 কে? ইয়ামিন নাকি? কেন ডাকতেছো? সিহারি। ওটা সিহারি না ইয়ামিন, ওটা সেহেরি। না না না, সিহারি। ওটা সেহেরি। দূর, একটা হইলেই হয়। Go, 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 go. Go, 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 go. Go, 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 go. ইয়ামিন, তোমার টাইসন আবার সাম্বার রুমে গেছে, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ইয়ামিন, টাইসনের জন্য একটা আপেল নিয়ে যাও, খাবে নে। আরে না না, টাইসন এগুলো খায় না। এই বাবু, এই সারাদিন এত তুই তুই করো কেন? হ্যাঁ, বুঝছি। তার মানে সাম্বার বাচ্চা রোজা রাখে না ঠিক মতো। লোকে তাহলে সবকিছু তাহলে ওই খায়। দেখি তো। এই নাও। আমার কি যে ঘুম ধরছে, চোখ খোলাই রাখতে পারি না। দেখ তো শ্রাবণী, ইয়ামিন তোর রুমে গেল আর আইতাছে না কেন? আচ্ছা ইয়ামিন, ও ইয়ামিন। টাইসনও ঘুমায়, ইয়ামিনও ঘুমায়, ঘটনা কি? হায় হায় সর্বনাশ, ঘুমের ট্যাবলেট মিশানো রুটি খেয়ে ফেলছে মনে হয় ইয়ামিন। এখন কি করি? সবাই যদি জানতে পারে আমি ঘুমের ট্যাবলেট ইয়ামিনে খাওয়াইছি, তাইলে তো দুলাভাই ফয়সাল আপায় আমার 12টা বাজায় দিবে। শ্রাবণী, ওই শ্রাবণী,
শ্রাবণী, ওই শ্রাবণী। হাই হাই, আপা এসে পড়ছে, এখন ঘুমের বান ধরতে হইব। শ্রাবণী, ওই শ্রাবণী। শ্রাবণী, ওই শ্রাবণী। শ্রাবণী, ওই শ্রাবণী, ইয়ামিনে পাঠাই দে, সেহরি করবো তো। হাই হাই, শ্রাবণী আর ইয়ামিন দুজনে ঘুমিয়ে পড়লো না তো? সুপ্রিয় এলাকাবাসী, সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি। কি হয়েছে ইয়ামিনের আম্মু? ইয়ামিনে ডাকলাম, শ্রাবণীরে ডাকলাম, কেউ তো কথা বলে না। কি বলো? ও বুঝছি, ওরা মনে হয় তাইলে ঘুমাই গেছে। সমস্যা নাই, আজকে ইয়ামিন আর খালামনির সাথে ঘুমাক। কিন্তু ইয়ামিন তো প্রথম রোজা রাখতে চাইছিল। হা হা হা, পোলাপান মানুষ এখন না বললে 1 মিনিট পর হা বলে দেয়। এদের মুড চেঞ্জ হয় সারাদিনই। বাদ দাও তো, মনে হয় ইয়ামিনের ঘুমে ধরে গেছে আর খালামনির সাথে ঘুমাই গেছে। আজকে রাখতে পারে নাই, কালকে রোজা রাখবে না, কি বলো? এই আপা, ইয়ামিনের খাবার তাইলে আমি খেয়ে ফেলি? খা বেটা খা, এত খাইলি তারপরে মন ভরে নাই, ইয়ামিনের গুলোও খাবি। দেখছো তাপা, আমার খাবার খুঁটা দিল। ধুর, আমি খামুই না। আচ্ছা দে, তাইলে আমি খাই। আরে দুলাভাই, আমি তো মজা করছি, আমি খাইতাছি, দেন। তোদের কারো খাওয়া লাগবে না। ইয়ামিন মাঝরাতে জেগে গেলে আবার ক্ষুধা লাগতে পারে, তখন ইয়ামিন খাবার পাবে কোথায়? তাই তরকারি আর চিকেন লেগ পিসটা দে, ফ্রিজে রেখে দি। ইয়ামিনে মাঝরাতে উঠলে খাবে নে। ফয়সাল, তুই খাইলে টেবিলের সাদা ভাতগুলো খেয়ে ফেল। প্রিয় এলাকাবাসী, সেহরির সময় 1 মিনিট বাকি। খাইলে খান, না খাইলে আজান দিয়ালামু। দোকানদার বলছিল মানুষ ট্যাবলেট খেলে 30 মিনিট ঘুমাবে, তার মানে ইয়ামিন আজকে আর সেহরি করতে পারবে না। ইয়ামিন 30 মিনিট পর ঘুম থেকে উঠে আর আম্মুর কাছে চলে যাবে না। এখন আমি ঘুমাই, আমার অনেক ঘুম পাইতাছে। হাই হাই, আমি কি সেহরি খাই নাই? আমার তো কিছুই মনে পড়তেছে না। সবাই সেহরি খেয়ে ঘুমাই গেছে নাকি? আমার ডাকও দেয় নাই সেহরি খাইতে। সবাইকে সকালে ধরবো, আগে সেহরি খেয়ে আসি। আরে ইয়ামিন, মামা তুমি এত রাতে কি করো? সেহরি খাইতাছি, রোজা রাখবো। মামা, তোমার মাথা ঠিক আছে? আজান দিয়া দিছে অনেক আগে, এখন খেয়ে লাভ নাই, রোজা হবে না। রাগ করে লাভ নাই, তুমি ঘুমাই গেছো তাই খেতে পারো নাই সেহরি। তোমার আমি কত রাখছিলাম ইয়ামিন, কিন্তু তুমি তো ঘুম থেকে উঠলাই না। হ্যাঁ, মনে পড়ছে এখন। আমি সাম্বার রুমে গিয়ে দেখি রুটি বক্সের ভিতরে, তারপর রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এইটা তুমি কি কইলা? তুমি রুটি খেয়ে ঘুমাই পড়ছিলা? রুটি খেয়ে কে ঘুমায়? এটা কি পৃথিবীতে নতুন নাকি? ঘুমন্ত রুটি বের হলো কবে? কেউ 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 আরে টাইসনের মুখে এটা কি? ঘুমের ট্যাবলেট একটা খেলেই কুকুর 1 ঘন্টা ঘুমাবে। টিং টাং। আরে এত রাইতে আবার কে আসলো?
আরে মদন, তুই এত রাইতে আসলি যে? ভাই, শ্রাবণী আপায় কুত্তার ঘুমের জন্য ট্যাবলেট কিনছিল 100 টাকা দিয়া। পরে শ্রাবণী আপায় ট্যাবলেট নিয়ে চলে যাওয়ার পর মালিক আমার ফোন দিয়া বলল ট্যাবলেটের দাম নাকি 50 টাকা কমছে। আপনি তো জানেনই আমরা বিজনেস করি সৎভাবে, তাই আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। শ্রাবণী আপার বাকি 50 টাকা দিতে চলে আসলাম। না মানে আসলে দুলাভাই, দুলাভাই এবার বুঝছেন ট্যাবলেট কি করছে? ট্যাবলেটটা রুটিতে মাখায় রাখছিল শ্রাবণী, হয়তো কুত্তারে ঘুম পাড়াইতে। সেখানে ইয়ামিন ভুল করে রুটি খেয়ে ফেলছে। তারপর আর কি, ইয়ামিন ঘুমাই গেছিল। কাজটা শ্রাবণী ঠিক করস নাই। ঘুমের ট্যাবলেটের জায়গায় যদি অন্য কিছু ইয়ামিন খেয়ে ফেলতো তখন তো বড় দুর্ঘটনা ঘটতো আজকে। ঠিক কইছেন দুলাভাই, ট্যাবলেট মাখানো রুটিটা তুই ভালো কোনো জায়গায় রাখতি, ইয়ামিনে তাইলে দেখতোও না, রুটিটা খাইতো না, আর ঘুমাইতো না। যাদের বাসায় ছোট ছোট পোলাপান আছে তাদের এইসব ক্ষতিকর জিনিসগুলো দূরে রাখা দরকার, নয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকের ঘটনার মতো। না মানে আসলে দুলাভাই আপনি ভুল করে ফেলছেন, আপনারে মাফ করে দিছি। কি কইলি? না মানে আমি ভুল করছি, মাফ করে দেন। আমরা না হয় মাপ করে দিলাম, ইয়ামিনের থেকে মাপ পাবি কেমনে? ইয়ামিন শখ করছিল প্রথম রোজা রাখবে, তুই তো প্রথম রোজা রাখতেই দিলি না। আর ইয়ামিন তুমি তো রুটি খেয়ে ফেলছিলা, তোমার তো সেহেরে হয়ে গিয়েছিল। ঠিক হইতো, সেহেরি রুটি খেয়েও হয়ে গেছিল। কিন্তু দুলাভাই, ইয়ামিন তো এখন ফ্রিজের সব খাবার খেয়ে রোজা ভেঙে ফেলছে।